দেখো বন্ধুরা, আমি আজকে হচ্ছে মেথি শাক চচ্চড়ি করলাম। তো মেথি শাক কীভাবে চচ্চড়ি করলাম তোমাদের রেসিপিটা আমি দিয়ে রাখলাম। আর দেখো, আমি আগে আলুগুলো ছাঁকা তেলে লাল করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে কড়াই পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে আর মেথি শাকটা দিয়ে দিয়েছি। তার সাথে আমি একটু নুন দিয়েছি, সামান্য, দিতেই মজে গেছে, আর হলুদ দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাও কুচো কুচো করে রেখেছি দেবো, টমেটো কুচো করে রেখেছি দেবো। তো এইভাবে আমি মেথি শাক করি। মেথি শাক ভাজা করে আমি দেখছি অনেকে, বা আমার বাপের বাড়িতেও করছে। তো দেখো বন্ধুরা, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। আর মটরশুঁটিটা না আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, কেন শাকের সাথে নাও সেদ্ধ হতে পারে। তো আমি মটরশুঁটিটা একটু হালকা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি শাকটা একদম সেদ্ধ হয়ে যেতে। তারপরে আমি আলুগুলো দিয়েছি, আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে আমি মিষ্টি দিয়ে দিয়েছি, মানে চিনি দিয়েছি। দেওয়ার পরে আমি হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে মেথি শাক রান্না করলে বন্ধুরা ভীষণ খেতে ভালো লাগে। তা তোমরা একবার খেয়ে দেখো। সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা।